যারা নাকি তাকওয়া অর্জন করেছে, তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়েছে, আল্লাহ তাআলার শাস্তির ভয় অন্তরের মধ্যে নিয়েছে, এক নাম্বার এরা রহমতের ভাগীদার। ফাসাআতুবুহা, আমি আল্লাহ তাদের জন্য আমি আমার রহমতকে লিপিবদ্ধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইউতুনাজ যাকাত, দুই নাম্বার হলো যাকাত, যারা যাকাত প্রদান করে, যাকাত দেয়। দুই নাম্বার হলো যারা যাকাত দেয় তাদের জন্য আল্লাহ তাআলার রহমত। যারা মুত্তাকি হয়, আল্লাহ তাআলার খোদা বিরদা যাদের মধ্যে আছে, যারা মুত্তাকি হয় তাদের জন্য আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছে। যারা যাকাত দেয় তাদের জন্য আল্লাহ তাআলা রহমত লিপিবদ্ধ করে দিয়েছেন। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং তিন নাম্বার যারা নাকি আল্লাহ তাআলা এই সমস্ত আয়াত, কোরআনের আয়াত নিদর্শনাবলী দেখে আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করেছে। যাকাত নিলে কি হবে? এই যাকাত নেওয়ার দ্বারা, যাকাত দেওয়ার দ্বারা যাদের মাল আছে তাদের মাল পরিচ্ছন্ন, পরিষ্কার হবে। অর্থাৎ মাল কামানোর সময় যদি কোনো সমস্যা থেকে থাকে তো আল্লাহ তাআলা এই যাকাতের দ্বারা কি করবেন? এই মালের যত ময়লা আবর্জনা নাপাকি আছে আল্লাহ তাআলা এই যাকাতের মাধ্যমে কি করে দিবেন? এটাকে পবিত্র করে দিবেন। আল্লাহ তাআলা এটাই বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, আপনি সম্পদের যাকাত নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে যাকাত নিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আলিমু, তোমরা জেনে রাখো যে যাকাত উত্তোলন করো, মিন আগনিয়াইহিম, যারা ধনী আছে ধনীদের থেকে যাকাত নিয়ে, ওয়াতুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং যারা গরিব আছে এদের মাধ্যমে তোমরা যাকাতকে বন্টন করে দাও। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বললেন, আপনি যাকাত গ্রহণ করেন, এর দ্বারা কি হবে? মাল পরিষ্কার পরিচ্ছন্ন হবে। কি হবে? সম্পদের ভিতরে যদি কোনো ময়লা আবর্জনা থেকে থাকে তাহলে এই যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা মালকে কি করে দিবেন? পবিত্র করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল বলেন যে যাকাত নিয়ে যারা ধনী আছে এদের মধ্য থেকে যাকাত নিয়ে যারা গরিব আছে এদেরকে যাকাতটা বন্টন করবে। তাহলে এক প্রকার লোকদের থেকে যাকাত নিবে, আরেক প্রকার লোকদেরকে যাকাত দিতে হবে। দুইটা শ্রেণী হলো। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যাকাতটা, আর আল্লাহর রাসূল যে বললেন যে যারা ধনী আছে এদের থেকে নিবে, তাহলে ধনী কারা? ইসলামিক স্কলারগণ ধনীর সংজ্ঞা অনেকভাবে দিয়েছেন, অনেকে অনেক রকম দিয়েছেন, তবে মূল বক্তব্য সবার একটাই, সেটা হলো যারা সম্পদের মালিক এদের কাছ থেকে যাকাত নিবে, আর নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যারা নাকি যাকাত গ্রহণ করতে পারে এদের কাছে এটা পৌঁছাইছে, একে যাকাত বলা হয়। যাকাত কাকে বলে? নির্দিষ্ট ব্যক্তি
জাকাত উঠিয়ে নির্দিষ্ট মানুষের কাছে, নির্দিষ্ট মানুষেরকে এর মালিক বানিয়ে দেওয়াকে জাকাত বলা হয়। তাহলে কি বললাম, কি বুঝলাম? জাকাত নিতে হবে এবং নির্দিষ্ট মানুষকে জাকাতের মালিক বানায় দিতে হবে। এখানে অনেক কিছু বোঝার আছে। বর্তমানে জাকাত দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কালচার দেশের মধ্যে চালু আছে। জাকাত দেওয়ার জন্য ঘোষণা করা হয়, অমুক জায়গায় জাকাত দেওয়া হবে, যারা জাকাত নিবে চলে আসবে অমুক দিন অমুক টাইমে। তো মানুষগুলো জাকাত নেওয়ার জন্য সকাল থেকে দিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকে দুপুর পর্যন্ত, আর সাহেব আসেন আসরের পরে। সারাদিন মানুষ কষ্ট করতে মারামারি করে অনেক জায়গায় মাথা ফাটাই ফেলে। শেষ পর্যন্ত সাহেব আসার পরে জাকাত কিছু দেয়, আর এমন কাপড় আর এমন লুঙ্গি আর এমন কিছু দিয়ে দেয় যেগুলো এক নাম্বার তার দরকার হয় না, দ্বিতীয় নাম্বার একবার ধোয়ার পরে ওই কাপড় নষ্ট হয়ে যায়। জাকাতের কাপড় যারা বিক্রি করে এদের কাছে গিয়ে বলে যে জাকাতের কাপড়, মানে জাকাতের কাপড় যেগুলো এগুলো আলাদাভাবে তারা বানায় আলাদা। তাইলে এখানে আরেকটা প্রশ্নের জবাব শুনে রাখেন, সেটা হলো প্রথমে আমরা কি জানলাম? জাকাত গ্রহণ করে যারা শর্ত সাপেক্ষে জাকাত নেওয়ার উপযুক্ত এদেরকে জাকাতের মালিক বানায় দেয়। সম্পদের মালিকটা কি? তাকে বানায় দেওয়া। এখন আপনি জাকাত দিবেন কাপড় দিয়ে, এখন যাকে জাকাত দিতেছেন কাপড়টা দিতেছেন, এই ব্যক্তিকে আপনি কাপড়ের মালিক বানাইতেছেন, আর এই ব্যক্তির কাপড়ের দরকার নেই। এই ব্যক্তির দরকার হলো ইফতার করবে, তার ইফতারির দরকার, সে খাবার খাবে, খাবারের দরকার। আপনি দিলেন কি? লুঙ্গি। আপনি দিলেন কি? শাড়ি। এখন দরকার হলো তার কি? টাকা। আপনি দিলেন কি? কাপড়। তাহলে এই যে মালিকটা, জাকাতের যে মালিকটা, সম্পদ আপনার ঠিক, কিন্তু জাকাত যে মুস্তাহিক, যাকে আপনার দিতে হবে, ওই ব্যক্তি জাকাতের মূল মালিক। জাকাতের মূল আপনি মালিকই না। আল্লাহ তাআলা আপনার কাছে মালিকানা দিয়েছেন, কিন্তু জাকাতের মূল মালিককে, যে জাকাত গ্রহীতা, যে জাকাত নেওয়ার উপযুক্ত, ওই ব্যক্তি হলো জাকাতের মূল মালিক। আচ্ছা বলেন, একজন মানুষ আপনার কাছ থেকে 20,000 টাকা পায়। 20,000 টাকা দেওয়ার সময় আপনি 20,000 টাকার কিছু মাল সম্পদ, খাবার, ফল, বিভিন্ন খাবারের আইটেম আপনি 20,000 টাকা নিলেন। নিয়া যে ব্যক্তি আপনার কাছ থেকে 20,000 টাকা পায়, বললেন আচ্ছা ভাই বুঝে নাও, দিয়ে দিলেন। একটু পরে সে জিজ্ঞাসা করলো, এই এত বড় হাদিয়া কিসের? তুমি যে আমার কাছে 20,000 টাকা পাও, এই 20,000 টাকা এই যে মালগুলো আছে, এই যে বক্সটা, এই যে বাইন্ডিং করা, এটা 20,000 টাকার একটা প্যাকেজ আমি বানাইছি, এটা তোমার দিয়ে দিলাম। আচ্ছা বলেন তো, এই ব্যক্তি আপনাকে কি করবে? মূল বোঝানোর উদ্দেশ্য হলো আপনার টাকা আপনি কি করবেন না করেন, আপনি খাবেন, ফল কিনবেন, না আপনার পরিবারের মধ্যে কাপড় চোপড় কিনবেন, ঈদের মার্কেট করবেন, না আপনার ব্যক্তিগত কাজে লাগাবেন, সেটা আপনার ব্যাপার। আমার টাকা তুমি নিয়া আমার কি লাগবে না লাগবে সেই জায়গার মধ্যে আমাকে না জিজ্ঞাসা করে তুমি ফল কিনো, সবাই রাগ হয়ে যাবে না? যেই ব্যক্তির টাকা সেই ব্যক্তি অবশ্যই রাগ হবে, এবং আপনার এই হাদিয়া সে গ্রহণ করবে? গ্রহণ করবে না। আরে আমার দরকার হলো আমি ক্ষেত লাগাবো, আমি দোকানে মাল উঠাবো, আর তুমি আমার ফল কিনে দাও। এটা যেমন কেউ গ্রহণ করে না, ঠিক তেমনি ভাবে জাকাতের মূল মালিক একজন গরিব মানুষ, এবং যারা জাকাত নিতে পারে এই সমস্ত ব্যক্তিরা। কিন্তু আপনি জাকাতের মূল টাকা অর্থ তার কাছে না দিয়া তাকে আপনি কাপড় দিতেছেন, তাকে লুঙ্গি দিতেছেন, তাকে গম দিতেছেন, চাল দিতেছেন। এটা হলো ওই ব্যক্তির মতো আপনার কাছে যে ব্যক্তি টাকা পেত, আর আপনি টাকা না দিয়া তাকে একটা প্যাকেজিং করে একটা প্যাকেট পোটলা ধরাই দিলেন। তাহলে কি বোঝা গেল? আমাদের
জাকাতের মূল সংজ্ঞার থেকে এটাই আমরা বুঝতে পারলাম যে জাকাতের মূল মালিক যে, জাকাত যার উপর ফরজ, ওই ব্যক্তি জাকাত যে গ্রহণ করবে, জাকাত যাকে দিবে, যে জাকাতের মুস্তাহিক, ওই ব্যক্তিকে মূল অর্থের মালিক বানিয়ে দেওয়া। কিসের মালিক বানিয়ে দেওয়া? মূল অর্থের মালিক বানিয়ে দেওয়া। সে এই অর্থ দিয়ে কাপড় কিনুক, আর গেঞ্জি কিনুক, আর লুঙ্গি কিনুক, আর পায়জামা কিনুক, আর শাড়ি কিনুক, যা কিনুক সেটা তার ব্যাপার। তাহলে আমরা যাদেরকে জাকাত দিব, যাদের উপর জাকাত ওয়াজিব, জাকাত যাদের উপর ফরজ, জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা এটা চিন্তা করব যে আমরা অন্য কিছু দিব না, কিনা কাটানো আমার দরকার নাই। আপনার এত পেরেশানির দরকার কেন? আপনি তাকে অর্থ দিয়ে দেন, সে যা ইচ্ছা সে তা কিনবে। এবার আসেন, জাকাত ফরজ হওয়ার জন্য নেসাব, এই নেসাবের মূল নেসাবটা কি? জাকাত ফরজ হওয়ার জন্য একজন ব্যক্তি নেসাবের মালিক হওয়া লাগে। নির্দিষ্ট পরিমাণ অর্থ যার কাছে থাকে তার উপর জাকাত ফরজ হয়। বলেন, নির্দিষ্ট পরিমাণ মাল যার কাছে থাকে তার উপর কি হয়? জাকাত ফরজ হয়। নির্দিষ্ট পরিমাণ, এটা জাকাত মূলত কয়েকটা জিনিসের উপর, কয়েকটা পণ্যের উপর হয়। স্বর্ণ, নগদ টাকা, ব্যবসায়ী পণ্য, এই সমস্ত জিনিসগুলোর উপর জাকাত কি হয়? ফরজ হয়। মূলত হলো স্বর্ণ, এটার দাম অনুযায়ী জাকাতের নেসাব নির্ধারণ হয়। যেই বছর স্বর্ণের দাম কম, এই বছর জাকাতের নেসাব কম। যেই বছর জাকাতের স্বর্ণের দাম বেড়ে যায়, ওই বছর জাকাতের নেসাবও বেড়ে যায়। যেমন গত বছর স্বর্ণের দাম একটু কম ছিল, জাকাতের নেসাবটাও কম ছিল। গত বছর মনে হয় গালেবান ৭৭,০০০ টাকা মনে হয় ছিল, এমন একটা ধারণা আমার হইতেছে। কিন্তু এই বছর জাকাতের নেসাব হলো ৮৮,০০০ টাকা, ৮৮,০০০ টাকা। অর্থাৎ বোঝা গেল এই বছর গত বছরের থেকে স্বর্ণের দাম বেড়ে গেছে। স্বর্ণের দামের সাথে নেসাবের ওঠানামা করতে হবে। স্বর্ণের দাম যদি কমে যায় তাহলে নেসাব কমে যাবে। স্বর্ণের দাম যদি বেড়ে যায়, নেসাবের দামও কি বেড়ে যাবে। সুতরাং যাদের কাছে এই বছর ৮৮,০০০ টাকা আছে, তার উপর জাকাত, কথা জাকাত কি তার উপর ফরজ। বুঝছেন নি বিষয়টা, মাসালাটা বুঝছেন? যেমন একজন মানুষের কাছে ৮৮,০০০ টাকা আছে, কত? অথবা ৮৮,০০০ টাকার সম্পদ আছে। কি আছে? সম্পদ আছে। ৮৮,০০০ টাকা আছে, অথবা ৮৮ টাকা পরিমাণ কি আছে? সম্পদ আছে। তার উপর জাকাত কি হয়ে যাবে? এখন মনে করেন একজন মানুষ থাকার মতো তার বাড়িঘর নাই, সে থাকে ভাড়া, অথবা কোনো রকম এমনি সেমনি যেমনি থাকে, কষ্ট করে থাকে। এখন এই লোকটা ৮৮,০০০ টাকার মতো মাল আছে, অথবা তার কাছে ৮৮,০০০ টাকা আছে, ব্যাংকে হোক অথবা অন্য কাছে হোক। একজন মানুষের কি নাই? বাড়িঘর নাই, থাকার জায়গা নাই, এমনি কোনো রকম কষ্ট মষ্ট করে দিন আনে দিন খায়, বা যেভাবেই থাকে, থাকার জায়গাও নাই, তার বাসস্থানও নাই, কিন্তু তার সম্পদ আছে কত হাজার টাকা, নেশাব পরিমাণ মালের সে মালিক, কিন্তু তার কি নাই? বাড়িঘর নাই, থাকে আরেক জায়গায়, থাকে ভাড়া অথবা থাকে অন্যের জায়গায়, কিন্তু সে নেশাব পরিমাণ মালের মালিক। হয়তো তার অলংকার আছে, অথবা তার কাছে নগদ অর্থই আছে, নিজের কাছে না থাকে অন্যের কাছে, ব্যাংকে আছে, অথবা অন্য কোনো বড়লোকের কাছে, যারা সম্পদশালী এদের কাছে দেওয়া আছে। আপনার কি নেশাব পরিমাণ মালের মালিক, আপনার বাড়িও নাই, ঘরও নাই, থাকার জায়গাও নাই, খান কষ্ট করে। এবার আপনি বলেন তো, এই ব্যক্তির উপর জাকাত ফরজ হবে কিনা? হ্যাঁ, ফরজ হয়ে যাবে। আপনার কাছে যদি
অতিরিক্ত না হতো, একজন মানুষ যদি অতিরিক্ত না হয়, সে যদি মরণাপন্ন হয়ে যায়, সে একদম খাইতে পারে না, এক বেলাও তার উপার্জন হয় না, এই ব্যক্তি কি জমাইতে পারত? জমত না। সুতরাং যে জমাইতে পারছে, বোঝা গেল তার হাওয়ায় যে আসলিয়া, তার যে সমস্ত প্রয়োজন আছে, এই প্রয়োজন মিটানোর পরে তার এই অতিরিক্ত অর্থটা জমা হয়েছে। সুতরাং অতিরিক্ত যেটা জমা হবে ওইটার উপরে যাকাত খরচ হবে। অতিরিক্ত যেটা জমা হবে ওইটার উপর কি হবে? এবার আসেন, যেই ব্যক্তির উপর বাড়িঘর নাই, এই ব্যক্তির উপর যদি এই সম্পদগুলা থাকার পরে যাকাত যদি ফরজ হয়ে যায়, আর যার বাড়িঘর আছে, ওই ব্যক্তির কিছু অর্থ আছে, কিছু অলংকার আছে, এই দুইটা মিলে নেসাবের মালিক হয়ে গেছে, ওই ব্যক্তির উপর কি হয়ে যাবে? যাকাত ফরজ হবে। চাই সেটা পুরুষ হোক, চাই সেটা নারী হোক, যেই হোক না কেন। পুরুষের কাছে অর্থ আছে, তার মালিকানাধীন স্বর্ণ আছে, ব্যবহার সেটা হলো আরেক মাসালা। স্বর্ণ ব্যবহার পুরুষের জন্য এটা জায়েজ নাই, সেটা হলো ভিন্ন মাসালা। কিন্তু আপনার মালিকানায় স্বর্ণ আছে, আপনার মালিকানায় কি আছে? স্বর্ণ আছে। এই স্বর্ণের মালিক যদি আপনি হন, এই মালিকানা হলো ধর্তব্য। আপনার বাড়িঘর আছে, আপনার 50,000 টাকা আছে, আর একটা অলংকার আছে, এই দুইটা মিলে যদি আপনার উপর নেসাব হয়ে যায়, 88,000 টাকা পরিমাণ হয়ে যায়, তাহলে এই ব্যক্তির উপর কি হয়ে যাবে? যাকাত ফরজ হয়ে যাবে। এটা পুরুষ না, একজন মহিলা, তার কাছে নূপুর আছে, কানের দুল আছে, হাতের বালা আছে, অল্প অল্প আছে, এ সবগুলো মিলে তার কাছে আবার কিছু অর্থও আছে। এই সবগুলো মিলানোর পরে যদি আপনি দেখেন যে তার কাছে 88,000 টাকা পরিমাণ সম্পদ রয়েছে, তাহলে এই মহিলার উপরও যাকাত কি ফরজ? যাকাত ফরজ। এখন এই কথা বলা যাবে না সে তো কামাই করে না, কামাই করা লাগবে না, মালের মাল আপনার যাকাত দিতেই হবে। সুতরাং যারা যারা মালের মালিক, নেসাবের মালিক যারা, তাদের উপর কি যাকাত ফরজ। একদম হিসাব করে করে যাকাত দিতে হবে। এই জায়গার মধ্যে আরো কিছু সূক্ষ্ম মাসালা আমি শোনাই দেই। সেটা হলো, বলেছিলাম হাওয়ায় যে আসলিয়ার অতিরিক্ত যত সম্পদ আছে সবগুলোর উপর যাকাত ফরজ। হাওয়ায় যে আসলিয়া কাকে বলে? হাওয়ায় যে আসলিয়া এটা কাকে বলে? হাওয়ায় যে আসলিয়া বলা হয় আপনার দৈনন্দিন জীবনের যা প্রয়োজন আছে, এই প্রয়োজনের অতিরিক্ত যা আছে সবগুলো হাওয়ায় যে আসলিয়ার অন্তর্ভুক্ত। একজন মানুষ বিবাহের প্রথম দিন একটা শাড়ি কিনছে, এটা জীবনে একবারই পরছে। বিবাহের দিন একটা জামা কিনছে, এটা জীবনে একবারই পরছে। এটা কি তার প্রয়োজন? কথা বলেন না, তার প্রয়োজন এটা। কিন্তু দুইটা গেঞ্জি, আজকে এটা খুললে কালকে ওইটা গায়ে দেয়, এটা খুলে ওইটা গায়ে দেয়, এটা তার কি প্রয়োজন? আপনার 3টা জামা লাগে, খুলতে হয় আবার গায়ে দেওয়া লাগে, ব্যবহারিক জিনিস। এই যে এটা হলে আপনার প্রয়োজন। আর যে বছরে একটা গায়ে দেন, শালার ঘরের বাতিজার ঘরের দুলাভাইয়ের বিবাহের মধ্যে একটা জামা কিনছিল, জীবনে একবারই পড়ছে। একটা শাড়ি কিনছিল, সে একবারই পড়ছে। এটা কি প্রয়োজন না অতিরিক্ত? এই অতিরিক্ত, এই অতিরিক্ত যা আছে এই সবগুলো হাওয়ায় যে আসলিয়ার অন্তর্ভুক্ত। এবার বুঝেন আপনার জামা কয়টা আছে, আপনার জামা লাগে কয়টা। যদি এই সবগুলো মিলানোর পরে অতিরিক্ত যা থাকে, এই সবগুলো নেশাবের ভিতরে আপনার ধরা লাগবে। আপনার শাড়ি কাপড় আছে 10টা আপনার লাগে, ব্যবহার করা লাগে, এর অতিরিক্ত আপনার যা লাগে বছরে একবার ঈদের দিন শুধু গায়ে দিছিলাম, বাস আর লাগে না। এই সবগুলো এটা কি ব্যবহৃত না অতিরিক্ত?
কথা কয় না, জোরে কর না। অতিরিক্ত, এই অতিরিক্ত কাপড় আপনার আছে 20টা। একটা কাপড়ের দাম 5,000 টাকা করে, একটা কাপড়ের দাম 5,000 টাকা করে। এমন আছে কয়টা? 20টা। কত হয়? হ্যাঁ, কত? 1 লাখ। এখন কার কাছে শুধু কাপড় আছে, তার কাছে অর্থ নাই, আর অন্য কিছু নাই। এবার বলেন তো এটা হাওয়ায় যে আসলি আর অতিরিক্ত কিনা, মানে প্রয়োজনের অতিরিক্ত কিনা? তাইলে আপনার কাপড় দিয়েই আপনার উপর যাকাত ফরজ। এমন ভাবে প্রত্যেকটা জিনিস। অনেকের কাছে মোবাইল আছে, একটা মোবাইলে চলে, কিন্তু এরপর 3-4টা লাগে, রাখে না? যদি প্রয়োজনের অতিরিক্ত হয়, হ্যাঁ আপনার যদি 2টা মোবাইল লাগে তাহলে এটা আপনার প্রয়োজন, এটার উপরে যাকাত নাই। কিন্তু আপনার যদি অতিরিক্ত হয়, এমনি শু হিসাবে আছে, শু হিসাবে, কোনো প্রয়োজন লাগে না। আমি কথা বলি, আমার যত প্রয়োজন আছে সবগুলো মিটে একটা দিয়ে, আর এটা এমনি না হইলে কেমন দেখা যায়, এ রাখলো আর কি, এ অতিরিক্ত। আবার যেটাই হোক, 2টা উদাহরণ দিলেন, আপনার কাপড় চোপড়, আপনার মোবাইল বা এই সমস্ত যা কিছু আছে, আপনার যত সম্পদ আছে, আপনার 100 রকমের সম্পদ আছে, 100 রকমের সম্পদের মধ্যে আপনার 40 রকমের সম্পদ আপনার ব্যবহৃত, আর 60 রকমের সম্পদ আপনার অতিরিক্ত। বলেন এই 40 ধরনের সম্পদের উপর যাকাত আসবে? যাকাত আসবে না। আর যে 60 রকমের সম্পদ আছে ওইটা অতিরিক্ত, ওইটার উপর যাকাত আসবে কিনা? যাকাত আসবে। এগুলো আপনার হিসাব করা লাগবে। এবার চিন্তা করেন, সমাজের মধ্যে যাকাত যদি এইভাবে হিসাব করা হয় তাহলে কত মানুষের উপর যাকাত হয়? এবার আসেন, আমরা বুঝলাম যাকাত একটা ফরজ আমল। যাকাত একটা ফরজ আমল, ফরজ হুকুম। কার উপর যাকাত হয়, কাদের উপর যাকাত হয়, যাকাতের নেশাব কত হলে হয়? এবার আসেন, কতটুকু সময় পার হলে যাকাত দেওয়া ওয়াজিব হয়? একজন মানুষ আপনার কাছে আজকে এই মুহূর্তে আপনার কাছে 88,000 টাকা এখন আসছে, আপনি এই কথা ভাববেন না যে ঈদের আগে আগে আমার উপর যাকাত ফরজ হবে না। আছে কয় তারিখ? মার্চের 14 তারিখ। মার্চের 14 তারিখ 2025। বলেন না, মার্চের 14 তারিখ 2025 সাল। আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন, 88,000 টাকার মালিক হয়েছেন, অথবা এর চাইতে বেশি। এই বছরের নেশাব, এই বছরের নেশাব কত মনে রাখেন? মাসালা মনে রাখেন না, বলেন এই বছরের নেশাব কত? 88,000 টাকা। এই 88,000 টাকা আপনার কোন তারিখে হইল? 14 তারিখ মাসের 2025 সাল শুক্রবার। আজকে আপনি এই নেশাবের মালিক হইলেন। ঈদের আপনার জানি কি, রমজানে, ঈদে রমজানে মানুষ যাকাত দেয়। এখন এই যে আজকে আপনি মালিক হইলেন, ঈদের আগে আগে এই ব্যক্তির উপর যাকাত দেওয়া লাগবে, এটা মানুষ অনেকে মনে করে, মনে করে না? যারা মনে করে না জানে তো আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে মনে করে যে শুধু রমজানে যাকাত দেওয়া লাগে। একজন মানুষ কোরবানির সময় সে নেশাবের মালিক হয়েছে, সে এর পরের বছর একদম ঠিক কুরবানির সময় আসলে তার উপর যাকাত কি হবে? ফরজ হবে। যেমন বললাম 14 তারিখ মার্চ মাস 2025 সাল, আজকে শুক্রবার। এই শুক্রবারে একজন মানুষ মালের নেশাবের মালিক হয়ে গেল। নেশাবের মালিক হওয়ার পরে ঈদের আগে অথবা রমজানে তার উপর যাকাত কি হবে না? ফরজ হবে। এটা আবার আগামী বছর এই তারিখে এসে 2026 সাল মার্চ মাসের 14 তারিখ আসলে আপনার উপর কি হবে? যাকাত ফরজ হবে। এর আগে আপনার উপর যাকাত ফরজ হবে। 1 বছর হাউলানে হাউল যেটাকে বলা হয়,
বছর পূর্ণ হওয়ার পরে আপনার উপর যাকাত হবে। এখন মনে করেন যে সমস্ত লোকেরা জানে যে রমজানে যাকাত দেওয়া লাগে, রমজান আসলে যাকাত দেয়, তো একজন মানুষ মনে করেন আরো 5 মাস আগে জানুয়ারি মাসের 1 তারিখ একজন মানুষ যাকাতের কি নেশাবের মালিক হয়ে গেছে। এটা হলো মার্চ মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস। একজন মানুষ কখন মালিক হয়েছে যাকাতের নেশাবের? 3 মাস আগে, জানুয়ারি মাসের 1 তারিখে। এখন যেই ব্যক্তি চিন্তা করতেছে যে জানুয়ারি মাস কোনো হিসাব নাই, যাকাত তো দেওয়া লাগে রমজানে, ঈদের আগে দিলেই হয়, এই যে আরো 3 মাস যে গেল এর যাকাত আপনি কোন সময় দিবেন? হিসাব করে করে যাকাত দেবেন। এই জন্য চন্দ্রমাসের হিসাব করা এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। চন্দ্র মাসের হিসাব করা, চন্দ্র মাসের হিসাব করা কি সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, মানে ফরজে কিফায়া। প্রত্যেকটা মানুষের, আপনি যখন বাংলা হিসাব করলেন ফাল্গুন মাসের 14 তারিখ আজকে, কথার কথা, অথবা অমুক মাসের অমুক তারিখ আজকে, এটা হিসাব তো আমরা ইংরেজি বাংলা হিসাবে মোটামুটি ভালোই থাকে, কিন্তু আরবি হিসাব থাকে আমাদের। শুধু রমজান আইলে আর কুরবানি আইলে মোটামুটি চাঁদ উঠছে ব্যাস হিসাব হয় না। চন্দ্র মাসের হিসাব রাখা এটা ফরজে কিফায়া, এর হিসাবও রাখা লাগবে। এর হিসাব যদি আপনি না রাখেন সব কিছু বরবাদ হয়ে যাবে। মেরে মোহতারাম দোস্ত, যেটা বলতেছিলাম সেটা হলো আপনার উপর যখন নেশাবের মালিক, এরপর থেকে ওই দিন থেকে 1 বছর পূর্ণ হলে আপনার উপর যাকাত হবে। এবার রমজানের পর হোক অথবা নভেম্বর ডিসেম্বরে হোক অথবা যেই মাসেই হোক না কেন, আপনার হিসাব করে করে আপনার উপর যাকাত আসবে, আর যাকাত আপনার দিতে হবে। অনেক মানুষ আছে যাকাত দেয় না। অনেক মানুষ আছে যে আমার বাড়িঘর নাই কিন্তু অলংকার আছে, তার ঘরে এমন ফার্নিচার আছে যেগুলো প্রয়োজনের অতিরিক্ত, সাজানোর জিনিস আছে, একজন মানুষের সাজানোর জিনিস আছে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত। সে নেশাবের মালিক হয়ে আছে কিন্তু সে জানেও না যে তার উপর যে যাকাত ফরজ। এই জন্য প্রত্যেকটা মানুষ আপনার হিসাব করা লাগবে। আবার এটাও করা যাবে না যে আমি তো এখনো বিবাহ শাদী করি নাই, এখন তাইলে আমার উপর আবার কিসের যাকাত? না, বালেগ হওয়ার পর থেকেই আপনার উপর হিসাব। একজন মানুষ, মহিলা হোক, মেয়ে হোক আর ছেলে হোক, ইসলামের সবগুলা হুকুম কখন থেকে হয়? বিবাহের পরে, বালেগ হওয়ার পরে। একটা ছেলে বালেগ হইল তার উপর নামাজ যেমন ফরজ। একটা ছেলে, এমন অনেক মানুষ, অনেক ছেলে পেলে, অনেক সন্তান আছে যে বাবা মারা গেছে, এমন সম্পদ রেখে গেছে, এই সম্পদের মালিক সে। এই সম্পদের মালিক হয়ে যাওয়ার কারণে এই ব্যক্তি কিনা কয় সে সাবালক, মাত্র অল্প কিছুদিন হয়েছে সাবালক হয়েছে, তার উপর কি বলেন যাকাত ফরজ কিনা? না বালেগ হইলে সেটা ভিন্ন কথা, কিন্তু যদি বালেগ হয়ে যায়, চাই পুরুষ হোক অথবা নারী হোক, যেই হোক না কেন, তার উপর যাকাত ফরজ। ইসলামের সবগুলা হুকুম তার উপর ফরজ। এই জন্য আমরা হিসাব করব যে আমি কতটুকুর মালিক, আমি নেশাবের মালিক হইলাম কিনা, আমি কামাই করি কিনা সেটা কিন্তু ধর্তব্য না, আমি মালিকানাধীন আমার সম্পদ কতটুকু আছে সেটা হলো ধর্তব্য। আমি কামাই করতে পারি না, তো কি হয়েছে, কিন্তু আমার মালিকানাধীন কতটুকু সম্পদ আছে, এটা যদি আমার মালিকানাধীন হয়ে থাকে তাহলে আমার উপর ইসলামের যত ফরজ আছে এ সবগুলো ফরজ আমার উপর হুকুম বর্তায় যায়। এবার আসেন, যারা নাকি যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় না, তাদের ক্ষতিগুলো কি? তাদের অনেকগুলো ক্ষতি আছে। এর মধ্যে দুনিয়াবি 5টা ক্ষতির কথা আমি বলবো, আর অপ্রবিক 2-1টা ক্ষতির কথা বলবো সময় যদি হয়। 1 নাম্বার, যাদের উপর যাকাত ফরজ কিন্তু যাকাত দেয় না। যাদের উপর যাকাত ফরজ কিন্তু কি না, যাকাত দেয় না, এরা 1 নাম্বার আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত।
নাউজুবিল্লাহ, আরো আসতে পারে বলেন। যাদের উপর যাকাত ফরজ, যাকাত দেয় না, এরা 1 নাম্বার শাস্তি কি? আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ তাআলা বলেন আমার রহমত সারা দুনিয়ার মানুষের জন্য বিস্তৃত হয়ে আছে, কিন্তু আমি আল্লাহ রহমত কিছু কিছু মানুষের জন্য আমি আলাদাভাবে করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, 1 নাম্বার আমার রহমতের ভাগীদার হবে ওই সমস্ত মানুষ যারা নাকি তাকওয়া অর্জন করেছে, তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়েছে, আল্লাহ তাআলার শাস্তির ভয় অন্তরের মধ্যে নিয়েছে। 1 নাম্বার এরা রহমতের ভাগীদার। ফাসাআকতুবুহা, আমি আল্লাহ তাদের জন্য আমি আমার রহমতকে লিপিবদ্ধ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইউতুনা যাকাত, 2 নাম্বার হলো যাকাত, যারা যাকাত প্রদান করে, যাকাত দেয়। 2 নাম্বার হলো যারা যাকাত দেয় তাদের জন্য আল্লাহ তাআলার রহমত। যারা মুত্তাকি হয়, আল্লাহ তাআলার খোদা বিরদা যাদের মধ্যে আছে, যারা মুত্তাকি হয় তাদের জন্য আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। যারা যাকাত দেয় তাদের জন্য আল্লাহ তাআলা রহমত লিপিবদ্ধ করে দিয়েছেন। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং 3 নাম্বার যারা নাকি আল্লাহ তাআলা এই সমস্ত আয়াত, কোরআনের আয়াত নিদর্শনাবলী দেখে আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করেছে। তাহলে 3 শ্রেণীর লোক হলো। 1 নাম্বার মুত্তাকি। বলেন 1 নাম্বার কারা? মুত্তাকিদের উপর আল্লাহ তাআলার রহমত। যারা যাকাত আদায় করে তাদের উপর আল্লাহর রহমত। যারা আল্লাহ তাআলার আয়াতগুলো দেখে দেখে বিশ্বাস স্থাপন করে তাদের উপর রহমত। এবার বলেন এটাকে যদি আলাদা করা হয়, এই 3 শ্রেণী বাদ দেয়া যারা আছে তাদের উপর আল্লাহ তাআলার রহমত আছে না বাদ? বাদ। ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, মুত্তাকি এবং যারা যাকাত আদায়কারী, যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপনকারী। তাহলে এর মধ্যে যাকাত প্রদান করেনেওয়ালা মানুষ আছে না? তাহলে বোঝা গেল যারা যাকাত দেয় না তারা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। এটা হলো দুনিয়াবি। প্রথম বলতেছি হলো 5টা দুনিয়াবি ক্ষতি। 2 নাম্বার আল্লাহ তাআলার সাহায্য থেকে তারা বের হয়ে যায়। কিসের থেকে বের হয়ে যায়? আল্লাহ তাআলার সাহায্য থেকে। যারা যাকাত আদায় করে না তারা আল্লাহ তাআলার সাহায্য থেকে বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়ানসুরুন্নাল্লাহু মান ইয়ানসুরু, যারা আল্লাহ তাআলাকে সাহায্য করে আল্লাহ তাদেরকে সাহায্য করে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে সাহায্য করতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন না। আল্লাহ তাআলা বলেন যারা আমার রাস্তায় দান করে, যারা আল্লাহর রাস্তায় আল্লাহকে সাহায্য করে। আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করা। আল্লাহ তাআলা যে জায়গার মধ্যে ব্যয় করতে বলেছেন ওই জায়গার মধ্যে ব্যয় করা, আল্লাহ তাআলাকে সাহায্য করা। ওয়ালা ইয়ানসুরুন্নাল্লাহু মান ইয়ানসুরু, আল্লাহ তাআলাকে যারা সাহায্য করে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সাহায্য করে। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালা ইয়ানসুরুন্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আযীজ, নিশ্চয় আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী। কে জোরে বলে? মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে
মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ, যারা ওই সমস্ত মানুষ আমি যাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতা দান করব। কি দান করব বলেন? যাদেরকে ক্ষমতা দান করেছি, যাদেরকে ক্ষমতা দান করব, তারাও আল্লাহ তাআলার সাহায্যকারী ওই সমস্ত মানুষ যারা ক্ষমতা পাওয়ার পর আকামুস সালাহ, আল্লাহ তাআলার হুকুম নামাজ কায়েম করেছে। ওয়া ইউতুনাজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। চারটা বিষয়। এক নাম্বার ক্ষমতা, দুই নাম্বার ক্ষমতা পাওয়ার পরে আল্লাহ তাআলার হুকুম নামাজ কায়েম করা, এরপরে যাকাত আদায় করা। যাকাত যারা যাকাত আদায় করে, ওয়া আমারু বিল মারুফ এবং সৎ কাজের আদেশ করে, ওয়া নাহাউ আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করে। এই সমস্ত কাজ যারা করে, চারটা কাজ যারা করে, এরা হলো আল্লাহ তাআলাকে সাহায্য করনেওয়ালা। আল্লাহ তাআলাকে সাহায্য করনেওয়ালা কয় শ্রেণী জুড়ে বলেন? চার শ্রেণীর মানুষ যদি আল্লাহ তাআলাকে সাহায্য করে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকদেরকে স্বয়ং আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। তাহলে সাহায্য, আল্লাহ তাআলাকে সাহায্য করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? যদি আল্লাহ তাআলাকে আপনি সাহায্য করেন, যেই কোনো জায়গায় আল্লাহ তাআলাকে সাহায্য করা যদি হয়, যেই কোনো ভাবে, আচ্ছা বলেন 10 টাকা দিলে আল্লাহ তাআলা এটা নিয়ে দোকানে যাওয়া লাগবে? আল্লাহ তাআলার খাওয়া দাওয়াত যা কিছু আমাদের প্রয়োজন, অর্থ কামাই করে যেই প্রয়োজনে, আল্লাহ তাআলার এই সমস্ত কোনো প্রয়োজন আল্লাহ তাআলার আছে? লাগে? প্রয়োজন আছে? কোনোটাই নাই। তাহলে এরপরে আল্লাহ তাআলাকে কেন সাহায্য করা লাগবে? আল্লাহ তাআলা এটা চায়, আমি তোমাকে যে মাল দিয়েছি, এই মাল এটা তোমার না, এই মাল এটা আমার। এই মাল এটা কার? জোরে বলেন না কার? আল্লাহ। তো আল্লাহর মাল আল্লাহ তাআলা চায় এই জায়গায় খরচ করেন, আপনি এই জায়গায় খরচ করেন না। আপনি কিছু খান আর কিছু জমাই দিয়ে মরে যান, এটা নেই কে? এ পরবর্তীতে হেরা নিয়ে যায়, তা আপনার লাভটা কি? বুদ্ধিমান তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজে খাইলো আর নিজের জন্য জমা করলো। নিজের জন্য জমা হইলো আমরা বুঝি হলো দুনিয়াতে রাখতে দেওয়া, কিছু খাইয়া কিছু জমায় রাখা আর সন্তানের জন্য রাখতে দেওয়া, এটা এক জমানি। আর আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন যে বুদ্ধিমান হইলো ওই ব্যক্তি যে নিজে খায়, এটা তার নিজের, আর যেটা আখিরাতের জন্য নিজের জন্য পাঠায় সেটা হলো নিজের। আখিরাতের জন্য আপনি যদি জমা করেন তাহলে সেটা হবে জমা করা, মূল জমা হলো সেটা। কারণ আপনি দুনিয়াতে থাকতেও এর লাভ আপনি পেয়ে যাবেন, আর মৃত্যুর পরেও এর লাভ কিয়ামত পর্যন্ত ভোগ করতে থাকবেন। আর যেটা আপনি রাইখা দিলেন, নিজেও খাইলেন না, আরেকজনকে আপনার জন্য আল্লাহর রাস্তায়ও দিলেন না, তাহলে এই জিনিসটা যে আপনি আরেকজনের জন্য রাইখা দিয়েছেন, আপনি মরলে তো এটা শেষ, যদি আরেকজনের কারাকারি চলে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য মেরে মোহতারাম দোস্ত, সময় শেষ। যে কথাগুলো বলা হলো, দুইটা বললাম। যাকাত আদায় না করার দুনিয়াবি 5টা ক্ষতির দুইটা বললাম, দুই কারণ। একটা হলো আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলার সাহায্য থেকে বঞ্চিত হয়ে যাবে। বলেন, কোনো মানুষ যদি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়, সে দুনিয়াতে বাঁচা তার জন্য কত কষ্টকর। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাহায্য থেকে বঞ্চিত হয়ে যায়, ওই ব্যক্তি দুনিয়াতে চলা কত কষ্ট। এই জন্য যাদের উপর যাকাত দিব তো ইনশাআল্লাহ, পাই হিসাব করে, 4 আনা টাকা হিসাব করে, পয়সা হিসাব করে, একদম দিন তারিখ সময় হিসাব করে যাকাত আদায় করে। বলেন ইনশাআল্লাহ।